রানু, শ্রাবণকে বসো 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 শ্রাবণ, বসো। কাম ডাউন কাম ডাউন কাম ডাউন। বসো বসো। তুমি এদিকে একটু বসো। শান্ত, এরকম করো না বৌদি ভাই, বসো বসো। আমিও তো সেই আশাতেই আছি অমরেশ, যে আমার ওমরেটা বাড়ি ফিরে আসুক, কিন্তু সবাই কি সেটা চাইছে? মানে জটিল তো কিছু বলিনি বাসুদেব। ওম যদি না ফেরে তাহলে কার কার সুবিধে হবে বাসুদেব? কি বলতে চাইছো কি তুমি মৃত্তিকা? কি বলতে চাইছি আমি বাসুদেব? বাবা একবার ভেবে দেখুন তো, এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্টটা হলো যেখানে কেউ ছিল না, সো देयर इज নো আই উইটনেস। এটা অদ্ভুত নয় বাবা? দেখুন বাবা, আপনারা এই পুরো ব্যাপারটাকে একটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারেন, কিন্তু আমি সেটা মেনে নেব না, কারণ আমি চট করে সবকিছু বিলিভ করি না বাবা। মানে কোথাও তো অঙ্কটা মিলছে না। নইলে এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে শ্রাবণ বেঁচে ফিরলো, অথচ যার বেঁচে ফেরার কথা ছিল সে কোথায় গেল বাবা, আপনার নাতি বাবু? মানে অঙ্কটা এত সহজ সরল আমার তো মনে হচ্ছে না। এর মধ্যে অঙ্কটা কিসের? বাবা কোথাও একটা ক্যালকুলেশন মিলছে না, এটা আমি বুঝতে পারছি, অথচ আপনারা কেন বুঝতে পারছেন না? বা না বোঝার ভান করছেন হয়তো, কারণ ট্রুথ ইজ অলওয়েজ বেটার। কিন্তু বাবা আমি ভীষণ প্র্যাকটিক্যাল, আমি স্ট্রেট ফরওয়ার্ড, সবকিছু বলে দিই। বাবা আমার মনে হচ্ছে কোথাও একটা বড় কনস্পিরেসি হয়েছে। আমার তো মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টই নয়, এটা একটা মস্ত বড় ষড়যন্ত্র। বাবা ইটস আ কনস্পিরেসি। আমার মন বলছে যে এটা আমার ওম বেটাকে সরিয়ে ফেলার কনস্পিরেসি। I don't believe this. ব্রো এতটাও বোকা নয় যে ব্রোকে কেউ মেরে ফেলার চক্রান্ত করবে আর ব্রো সেটা বুঝবে না। আর ব্রোকে কেউ কেনই মারতে চাইবে? কেই বা মারতে চাইবে? সেটা তোমরা ভাবো, আমি তো আজ করতে পারছি যে এটা কে করতে পারে আর কেন করতে পারে। কিন্তু সেটা আমি এখন বলবো না, আগে দেখি তোমাদের সকলের কি মনে হয়, তারপর না হয় আমি বলবো প্রমাণ হাতে নিয়ে। নতুন জেম্মা, আমি তোমার সাথে একমত। আমি আন্দাজ করতে পারছি তুমি কার কথা বলছো আর কেনই বা বলছো। এই শোন, এটা কোনো ডিটেকটিভ গল্প নয় যে তুই হেয়ালি করে কথা বলবি। এটা আমাদের বাড়ির ছেলের জীবন মরণ সমস্যা। যা বলার স্পষ্ট করে বল। আপনারা অনেকক্ষণ ধরে অনেক কথা বলছেন, আমি সব শুনে যাচ্ছি। নিজের বাড়ির ছেলেকে খোঁজার চেষ্টা করুন, তাকে কিভাবে খুঁজে পাওয়া যায় সেটা দেখুন। শ্রাবণ, এবার তুমি আমাকে বলো দেখি যে আমার ওম বেটার বডি কোথায়? কেন তুমি আমাদের বলছো না? Why is my own beta's body still missing? শ্রাবণ বলো না। কি বডি বডি করে যাচ্ছে তখন থেকে।
মানুষকে খুঁজে না পাওয়া এবং মারা যাওয়া দুটোর মধ্যে অনেকটা ফারাক আছে। একজনে প্রাণ আছে, আরেকজনে প্রাণ নেই। আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি মনে করি যতক্ষণ ওই মানুষটাকে খুঁজে না পাওয়া যাচ্ছে আমি হাল ছাড়বো না, আমি হাল ছাড়বো না। আর একজন মানুষ মরে গেলে আমার কাছে বডি হয়ে যায় না, সে সব সময় আমার কাছে থাকে যেমন সে আগে থাকতো। বলো না আমার নাতিবাবু বেঁচে আছে, বলো না, নাকি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে? যেমন বলছে বলো না, বলো না আমার নাতিবাবু বেঁচে আছে, বলো না নাতিবাবু, বলো না তোমার কি মনে হচ্ছে, বলো না নাতিবাবু। দাদু, আমি জানি না ষড়যন্ত্রের কথা, আমি যেটুকু দেখেছি। কি দেখেছো? বলো বলো, কি দেখেছো? কি হলো? আবার চুপ করে গেলে, আবার ফ্যালফ্যাল করে তাকিয়ে আছো, আবার সেই নাটক। বলো কি দেখেছো? কত ওপর থেকে গাড়িটা যে পড়ে গেল, তারপরে কি সত্যি কেউ বাঁচতে পারে সেটা আমি দাদুকে কিভাবে বলবো? বাবা, এবার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি কোনো সময় ওমবেটাকে 25 কোটি টাকা দিয়েছিলেন? হ্যাঁ, 25 কোটি টাকা কেন? 25 কোটি টাকা কেন দেওয়া হয়েছে ওকে? আমি এ কথার কোনো উত্তর দিতে বাধ্য নই কারো কাছে। না বাবা, প্লিজ ডোন্ট গেট মি রং। আপনি কেন ওমবেটাকে 25 কোটি টাকা দিয়েছেন সেটা নিয়ে কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি না। আপনার টাকা আপনি কাকে দেবেন, কেন দেবেন, সেটা আপনার ডিসিশন। তুমি কি করে জানলে? হ্যাঁ, আমি তো তোমাকে জানাইনি আমি নাতিবাবুকে কি দিচ্ছি। কোত্থেকে জানলে? বাবা, কথায় আছে না, দেয়ালেরও কান আছে। আপনি যে ওমবেটাকে টাকাটা দিয়েছিলেন সেটা সামহাও আমার কানে এসে গেছে। এখন আপনি বলুন না বাবা, যদি কথাটা কানে এসেই যায় তখন আমি কি করব? আমি তো হেল্পলেস, আমি তো আমার কানকে বলতে পারি না কান শুনো না, শুনো না। বলুন। কিন্তু ওই টাকার সঙ্গে ওমের অ্যাক্সিডেন্টের কি কানেকশন? টাকার সঙ্গেই তো সবকিছুর কানেকশন বাসুদেব। এই যে তুমি আমাদের বাড়িতে আছো ফুল ফ্যামিলি সমেত, সেটা কিসের জন্য? টাকার জন্য নয়। চুপ করো। ভবিষ্যতে বাসুদেবের সঙ্গে যেন এরকম কোনো কথা না বলা হয়। ও আমার ছেলে, আরেকটা ছেলে। এটা মনে রেখো। হ্যাঁ, এই সাহসটা যেন সীমা ছাড়িয়ে না যায়। বাবা, লাইন আমি ক্রস করতে চাই না, তবে একবার ভেবে দেখুন, আজ যদি আপনার নাতিবাবুর কিছু হয়ে যায় তাহলে সবচেয়ে লাভবান কে হবে বাবা? কার সব থেকে বেশি প্রফিট হবে ভাবুন।
যে লরিটা মিস্টার ওমকার ঘোষের গাড়িতে ধাক্কা মেরেছিল এ সেই লরিরই ড্রাইভার। এখানে আছে যে তোমাকে ফোন করেছিল? ওই উনি